হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দেখছো অন্ধকার, আমরা রাস্তায়। আর তো আমরা উঠেছি আজকে 3:30 সময় উঠেছি। উঠে তারপরে দাঁত ব্রাশ করলাম, বাথরুমে গেলাম, তারপরে চা করলাম। একটু চা আমার শাশুড়ি মা একটু চা না খেয়ে হয় না, ওনার চায়ের নেশা একটু আছে। তারপরে বেরোতে বেরোতে 5টা বেজে গেল। আমাদের বাস 5:30টায়। আমরা যাব শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ডে। তো এই ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর আমার শাশুড়ি মার অনেকটা পথ হেঁটে হেঁটে এসছে, তো খুব কষ্ট হয়েছে। ওই জন্য উনি একটু বসে আছেন। বললাম আগে একটু বসে নেন। ওইখানে বসে আছে। আর আমরা বাসের লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি বাস, এখানে লাইন দিয়ে বাসে উঠতে হয়। তো আগে থেকে অফিস ডেলি প্যাসেঞ্জার যারা তারা অনেক আগেই দাঁড়িয়ে পড়েছে, আগেই চলে এসছে। তারপরে আমরা এই এতজনের পরে আমরা দাঁড়িয়েছি। তো আমাদের এই যে বাস চলে এসছে, সিটিসির বাস। তো এটা যাবে শিয়ালদা। এটা S45 বাসের নাম্বার। আর একটা আছে S22টা যায় টালিগঞ্জের দিকে। আর এটা S45 যায় শিয়ালদার দিকে। তো আমরা বাসে মোটামুটি উঠে সিট পেয়ে গিয়েছি। তো বাসটা ছেড়েও দিয়েছে। এখন যাচ্ছি। আর আমাদের 8টা 6 শিয়ালদা থেকে কাটোয়া লোকাল। তো গিয়ে মনে হচ্ছে 2 ঘন্টা 2-1 মনে বসে থাকতে হবে। 5:30টার বাসে উঠেছি। বেশিক্ষণ লাগে না, 35 কি 45 মিনিট লাগবে যেতে। তো কী করবো, আমার বর বলল চলো চলে যাই। উঠে পড়েছি যখন। আর 6টায় বাস আছে একটা, আবার 6:20 আছে। এবার এই বাস দুটো যদি না পাই, ভোটের জন্য ক্যান্সেল হয়ে যেতে পারে। এর আগের দিন ও গিয়েছিল কোথায় যেন, 9:30টার বাসটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি। তা আমি বললাম না, সকালের বাস হয়তো ক্যান্সেল হবে না, কারণ অফিস যাত্রীরা সেই সময় যায়। তো সেই জন্য চলো আবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো শিয়ালদা স্টেশন চলে এসছে। আমরা ওই জন্য উঠে রেডি হয়ে বাবা ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তারপরে আমরা ব্রিজটা ক্রস করতেই নেমে পড়েছি। ব্রিজ ক্রস করতে তারপরে শিয়ালদা স্টেশন। তো নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে। তো চলে এসেছি। এবারে আমি, আমার শাশুড়ি মা আর চিকু যাব। আর চিকুর বাবা যাবে না। চিকুর বাবা আমাদেরকে ট্রেনে তুলে দেবে, লেডিসে তুলে দেবে, আর আমরা চলে যাব একদম দাইহাট। তো ওর কাজ আছে বলে ও যেতে পারবে না। বললে আমি 8-9 তারিখে যাব। তো সেই জন্য যাচ্ছি আমরা। প্রথম যাচ্ছি জীবনে কলকাতা থেকে দাইহাট একা একা। একা বলতে আমার শাশুড়ি মা আছে। আর যেতে পারবো, কিন্তু ছাড়ে না। এই যে ট্রেনে উঠে পড়েছি। শিয়ালদা লোকাল চেপেছি। দাদা দেবো। হ্যাঁ, বাবাকে টাকা দেবো, কথা বল। দ্বিতীয়টা মহিলা কামরা না।
আর হচ্ছে রাস্তাঘাট দেখে শুনে পার হবে। আসতে হবে না, চলুন। ভাই তো আমরা চলে এসেছি। বাবা বলেছে টোটো নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়াট স্টেশনে। দেখি এখন দাঁড়িয়ে আছে নাকি। ফোন করেছিল যখন হচ্ছে ছিলাম ইয়েতে হচ্ছে বিষ্ণুপ্রিয়া ছিলাম, তখন ফোন করেছিল একবার। তো দেখি এখন দাঁড়িয়ে আছে নাকি। লেডিস একদম ফাঁকা ফাঁকায়, বেশ ভালোই এসছি। ওই যে দাদু দাঁড়িয়ে আছে। তুই হাত পা ধুয়েছিস? না ধুয়েই বসে পড়েছিস। নাতির জন্য দাদু সারপ্রাইজ এসি লাগিয়েছে আমাদের ঘরে। এই গরমে এসে নাতি থাকবে কি করে, তো সেই জন্য যা গরম পড়েছে তো দেখে খুব খুশি। এখন সারাদিন হয়তো বলবে এসি চালাও সব সময় আর কি। তো এসেই শুরু হয়ে গেছে দৌড়ত্ব, সাইকেল নিয়ে শুরু করে দিয়েছে। সাইকেলটা পেলে ও খালি এই ঘরের মধ্যেই, এত বড় ডাইনিং রুম তো আমাদের, এই হচ্ছে টেবিলটা মধ্যেখানে, ওর চারিপাশ দিয়ে পাক মারবে খালি, আর এখানে ধাক্কা দেবে, ওই যে ওখানে ধাক্কা দেবে। তো সন্ধ্যা হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওকে একটু পড়াশোনা করাচ্ছি, নইলে বদমাইশি করবে আর সব পড়া ভুলে টুলে যাবে। তো সেই জন্য হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, তো সেইগুলো করাচ্ছি। আর কি আছে ইংরেজি দেখো, এবার ইংরেজি কি আছে, নইলে তো পড়তে বসতে চায় না। ফাঁকা আছে দেখো, সেইগুলো এই বেছে বেছে হচ্ছে যেগুলো ফাঁকা আছে আন্টি বলেছে সেই গ্যাপগুলো করিয়ে দিতে। তো আজকের মতো বন্ধুটা ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।